নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হ্যাপিনেস নিয়ে কথা বলবো। হ্যাপিনেস অর্থাৎ সুখ, শান্তি কোথায় পাওয়া যায়? আমার পাশের বাড়ির একজন মা তার বাচ্চাকে নিয়ে ভীষণ ব্যস্ত। বাচ্চাটি ক্লাস 5-এ পড়ে। আজকের যুগে কম্পিটিশনের যুগ, বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। তার বন্ধুদের সাথে, প্রত্যেকটি ক্লাসমেটের সঙ্গে তার কম্পিটিশান। পরীক্ষার মধ্যে দিয়েই তার সারাটা বছর কেটে যায় এবং মায়ের কেটে যায় নানান রকম দুশ্চিন্তা করে যে আমার বাচ্চা ভালোভাবে পড়াশোনা করবে কিনা, ভালো রেজাল্ট করবে কিনা, এইসব নিয়ে। এবং সে গান শেখে, ক্যারাটে ক্লাসে যায়, সেখানেও সে ভালোভাবে পারফর্ম করতে পারছে কিনা সেগুলো নিয়ে মায়ের দুশ্চিন্তা। মা মনে করেন যে তার বাচ্চাটি খুবই দুরন্ত, অন্যমনস্ক, পড়াশোনা করতে চায় না বা ভালো রেজাল্ট করতে পারছে না। মা ভাবছেন যে তার ঠিক উল্টো দিকের বাড়িতে আরেকটি বাচ্চা রয়েছে, সে ক্লাস 7-এ পড়ে, তার থেকে এই বাচ্চাটির থেকে 2 বছরের বড়, কিন্তু সে খুব ভালো রেজাল্ট করছে প্রত্যেক বছর। এবং শুধুমাত্র স্কুলের রেজাল্টই নয়, সে নাচ শেখে, বিভিন্ন জায়গায় স্টেজে গিয়ে পারফর্ম করছে। সবাই বলছে মেয়েটি বাহ, খুব ভালো নাচছে, সবাই প্রশংসায় পঞ্চমুখ। তো সেই সব শুনে এই আমার পাশের বাড়ির যে মা, সে খুব দুশ্চিন্তায় ভুগছেন এবং ক্রমশ হতাশা তাকে গ্রাস করছে। তিনি নিজেকে ভাবছেন যে সবচেয়ে অসুখী মা। এটা একজনের কথা বললাম। তার মানে বাচ্চা যদি পড়াশোনায় ভালো হয়, বাচ্চা যদি সব ক্ষেত্রে ভালো পারফর্ম করে, তাহলে মা সুখী, তাই তো? আমরা সবাই সেটা ভাবছি। এবার আমি ওই উল্টো দিকের বাড়ির মায়ের কথায় যাচ্ছি। উল্টো দিকের বাড়ির মা, তার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা নেই, কষ্ট করে বাচ্চাকে লেখাপড়া করাচ্ছে বটে, কিন্তু অর্থনৈতিকভাবে সুখ স্বাচ্ছন্দ্যের মুখ তারা দেখতে পাচ্ছে না। কারণ তার স্বামী একটা ছোট প্রাইভেট ফার্মে কোনো রকমে চাকরি করছেন এবং মাস গেলে খুব একটা বেশি টাকা তার হাতে আসছে না। এই মায়ের জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নেই, ভালো জায়গায় বেড়াতে যেতে পারেন না, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যেতে পারেন না, ভালো মন্দ খাওয়া দাওয়া রান্নাবান্না করতে পারেন না। তিনি নিজেকে অসুখী ভাবছেন। তিনি ভাবছেন আমার বাচ্চা ঠিক আছে, তার কেরিয়ার সে গড়ে নেবে, সে একদিন বড় হবে, তার নিজের জগৎ তৈরি হবে, কিন্তু আমি আমার স্বামীকে নিয়ে আমার যে ছোট্ট জগৎ, সেখানে তো আমি সুখী হতে পারছি না। আমার তো অর্থনৈতিক স্বাধীনতাই নেই, স্বাচ্ছন্দ্যই নেই, আমি সব থেকে অসুখী এই পৃথিবীতে। তাহলে কি দাঁড়ালো? যে সন্তানের সফলতা বা অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্যতা, এই দুটো অসুখী হওয়ার কারণ। কিন্তু আমার বাড়ির একটু দূরে একজন ভদ্রলোক থাকেন, তিনি নানাবিধ অসুখে জর্জরিত, সারাদিনে অনেক ওষুধ খেতে হয়, আর্থারাইটিস আছে, লাঠি ছাড়া চলাফেরা করতে পারেন না। তিনি আবার মনে করেন যেই তো আমার চারপাশে এত মানুষ আছে, তারা কি সুন্দর চলাফেরা করছেন, সকালে বাজার যাচ্ছেন, বিকেলে পার্কে যাচ্ছেন, আমি যেতে পারছি না কেন? আমার কোনো হেল্পিং হ্যান্ডের দরকার হয়, আমাকে লাঠি ধরতে হয়, আমার হাঁটুতে ভীষণ যন্ত্রণা হয়, রাত্রিরে হাতে যন্ত্রণা হয়, কতগুলো করে ওষুধ খেতে হয়, আমি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। তাই এইভাবে আনহ্যাপিনেস, অসুখী, এগুলো কিন্তু একটা কারণ থেকে আরেকটা কারণ, আরেকটা কারণ থেকে আরেকটা কারণে ছড়িয়ে যাচ্ছে। তাহলে সুখটা কোথায় আছে? হ্যাপিনেসটা কোথায় খুঁজে পাবো? এটাই সবচেয়ে বড় কথা। হ্যাপিনেস আপনার মনের মধ্যে। আপনি যদি মনে করেন যে আমি কনফিডেন্ট, আমার হাতে বেশি পয়সা নেই, আমার ছেলে মেয়ে পড়াশোনায় অতটা সফল নয়, বা আমার শরীর খুব একটা ভালো নেই, আমাকে অনেকগুলো ওষুধ খেয়ে নর্মাল লাইফ লিড করতে হচ্ছে, কিন্তু তাতে কি? আমার যা কিছু অসুবিধে আছে সেইগুলোকে নিয়ে আমার মনটাকে শান্ত রেখে, কনফিডেন্ট রেখে আমি এগিয়ে যাব, একদিন সফল হব। আর যদি নাই হই, যদি পাশের বাড়ির
তুলনায় কম সফল হই, তাতে কিচ্ছু এসে যায় না। আমি যদি ভীষণ হাসতে পারি আমার নিজের বাড়ির মধ্যে বসে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখানে কারোর সাথে আমার কোনো কম্পিটিশন নেই, কিন্তু আমি একা এসেছি পৃথিবীতে খুব সুন্দরভাবে, সৎভাবে, আনন্দ উচ্ছল জীবন যাপন করে একটা সময় আমার যখন সময় হবে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এটাই তো জীবন। এই কথাটা, এই আসল কথাটা ভাবুন, দেখবেন সুখ শান্তি আপনার মনে আপনিই চলে আসবে। আর চারপাশের সমস্যা, সেই হার্ডেলগুলো আস্তে আস্তে টপকে যাবেন। সেই বুদ্ধি আপনার আছে, সেই কনফিডেন্স লেভেলও আপনার আছে, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আবার অন্যদিন অন্য কোনো কথা নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, নমস্কার।